আবিরের দাদু রেডি হয়েছে, বাজারে যাবে, সাথে নাতি আবিরকে নিয়ে যাবে। তাই দাদু বাড়ির উঠানে এসে তাকে ডেকেই চলছে। কিরে দাদু ভাই, আমি তো রেডি, তুমি কোথায়? বাজারে যাবে না? আবির রেডি হয়ে এসে তার দাদুকে বলছে। হ্যাঁ দাদু, চলো, আজ কিন্তু আমাকে মিঠাই খাওয়াতে হবে। মিঠাই ছাড়া আর কিচ্ছুই আমি চাই না। দাদু বলবে, তোমাকে তো সেই জন্যই নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি চলো, সূর্যমামা অস্তে গেলে আবার ফিরতে সমস্যা হবে। আবির বলবে, চলো, আর দেরি নয়। ওরা দুজন চলছে। অনেক দিন পর তারা দুজন একসাথে, কারণ আবির থাকে মাদ্রাসায়, ছুটি খুব কম, আবার ছুটি পেলে হয়তো তার দাদু থাকে ভিন্ন কাজে। আজ দুজন মিলে গেল। ওরা দুজন হাঁটছে। হাঁটতে হাঁটতে আবির আবার বলল, দাদু ভাই, রাতে বাড়ি ফিরতে কি সমস্যা হতে পারে? আমায় কি বলবে? দাদুভাই বলবে, শোন, ওসব কথা মুখেও আনা যাবে না, কারণ আমি শুনেছি ভূতের কথা মুখে আনলে নাকি সেই ভূত তার ঘাড় মটকে দেয়। আবির বলবে, তোমার সব আজগুবি কথা। আমার মাদ্রাসার হুজুর বলেছে ভূত বলতে কিচ্ছুই নেই, ওসব শুধু মনের ভয় মাত্র। তবে জিন আছে, তারা চাইলে মানুষের ক্ষতি করতে পারে। তখন দাদু বলবে, দাদু ভাই, ওসব ভূতের কথা না বলে অন্য কথা বলো, নইলে তো মহা বিপদে পড়তে হবে। আমি বলি কি, তুমি কি কি খাবে সেটার একটা তালিকা করো। আবির বলবে, ও নিয়ে তোমায় বিন্দুমাত্রে চিন্তা করতে হবে না দাদু ভাই, আমি সব লিস্ট করে নিয়ে এসেছি। চলো তাড়াতাড়ি, আমার পেটের ভিতরে চৌ চৌ করতেছে। দাদু বলবে, আর চিন্তা নেই, আমরা তো বাজারের কাছাকাছি এসে গেছি, চলো আর একটু দ্রুত পা ফেললেই হবে। ওরা দুজন বাজারে গিয়ে ইচ্ছে মতো খাবে। খেয়ে দে বাজারে থাকতেই আবার দাদুভাই আবিরকে বলবে, কিরে দাদু ভাই, আরও কিছু খাবি নাকি? খেতে চাইলে এই সময় খেয়ে নে। আবির বলবে, খেতে চাইলেই কি খাওয়া যায়? আকাশের দিকে তাকিয়ে দেখো, সূর্যিমামা আর নেই, একটু পরেই অন্ধকার নামবে, তখন তো তুমি আবার ভয় করবে। দাদু বলবে, তুমি ঠিক বলেছ, আর একটু পরেই তো সন্ধ্যা নামবে, সেই জঙ্গলের ভিতর দিয়ে আজও যেতে হবে না, আর দেরি করা ঠিক হবে না, চলো চলো। আবির বলবে, আচ্ছা দাদু ভাই, জঙ্গলে কি সত্যি সত্যি ভূত আছে, নাকি সবই মিথ্যে কথা? আমি কিন্তু কোনোদিন ভূত দেখিনি। দাদুর আগে এবার বলবে, তোমার ভূত দেখতে হবে না, এখানে আর এক মুহূর্ত নয়, চলো চলো। আবির বলবে, হ্যাঁ যাবই তো, তবে ভূত যদি তোমায় সাক্ষাৎ দেয় আমায় কিন্তু দেখাবে, আমি দেখতে চাই ভূতেরা দেখতে কেমন হয়। এই বলে ওরা দুজন হাঁটা শুরু করবে। সন্ধ্যা ঘনিয়ে আসলো। সূর্য ডুবে অন্ধকারে রূপ নিল, ভয়ঙ্কর রূপে ফিরে আসলো পৃথিবী। আবির আর দাদুভাই হাঁটছে। এবার তারা এসে পড়ল গহীন জঙ্গলে। সেখানে শুধু আবির আর তার দাদুভাই ছাড়া হয়তো আর কারও দেখা মিলছে না। আস্তে আস্তে তারা হাঁটছে। হঠাৎ করে দাদুর কানে আসলো এক ভয়ঙ্কর আওয়াজ। দাদুর চোখ তুলে ভয়ে ভয়ে আশেপাশে তাকালো, মনে হচ্ছে তাদেরকে কেউ ফলো করছে। আবিরের দাদুভাইয়ের ভয়ে শরীরের লোম দাঁড়িয়ে গেল, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। দাদুভাইয়ের এমন অবস্থা দেখে আবির বলল, দাদু ভাই, তুমি কোনো ভয় করো না, মাদ্রাসায় আমার হুজুর আমাকে শিখাইছে কিভাবে দুষ্ট জিনদের দমন করতে হয়। তখন আবির মুখ দিয়ে আল কোরআনের কিছু আয়াত পাঠ করা শুরু করল। কোরআনের আয়াত শুনে দুষ্ট জিনের অবস্থা অনেকটা খারাপ হতে লাগলো। এক পর্যায়ে জিন আড়ালে চলে গেল। আবিরের দাদু তো অবাক, তবুও আবিরেরা আর সেখানে বেশিক্ষণ থাকল না, হন হন করে চলে গেল। এরপর সেই জিন চিৎপথ হয়ে গেল।